আচ্ছা ভাবুন তো, আপনি মঞ্চে দাঁড়িয়ে আছেন, সামনে শত শত মানুষ, আপনার হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে। খুব পরিচিত একটা দৃশ্য, তাই না? পাবলিক স্পিকিংয়ে ভয়কে বলা হয় গ্লসোফোবিয়া, যা পৃথিবীর অন্যতম সাধারণ একটি ভয়। আপনি ভাববেন না কেবল আপনিই ভয় পাচ্ছেন, অসংখ্য মানুষ আছে যারা পাবলিক স্পিকিংয়ে বেশ ভয় পায়। আজ আমি আপনাদের এমন 5টি টিপস দেব যা আপনার এই জড়তা কাটিয়ে আপনাকে একজন আত্মবিশ্বাসী বক্তা হিসেবে গড়ে তুলবে। প্রস্তুতির কোনো বিকল্প নেই। ভয় তখনই লাগে যখন আমাদের মনে অনিশ্চয়তা থাকে। আপনি যা বলবেন তা যদি আপনার নখ দর্পণে থাকে, তবে ভয় আপনার অর্ধেক কমে যাবে। পুরো বক্তব্য কখনোই মুখস্থ করবেন না, শুধু মূল পয়েন্টগুলো মনে রাখুন। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার প্র্যাকটিস করুন, এতে নিজের বডি ল্যাঙ্গুয়েজ নিজেই বুঝতে পারবেন। আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার মস্তিষ্ককে ফাঁকি দিন। যখন আমরা ভয় পাই, আমাদের শরীর কিন্তু গুটিয়ে যায়। এর উল্টোটা করুন। সোজা হয়ে দাঁড়ান, বুক টান টান রাখুন। একে বলা হয় পাওয়ার পোজিং। গভীরভাবে শ্বাস নিন। ঠিক আছে, এটি আপনার হার্ট রেট কমিয়ে মস্তিষ্ককে সিগন্যাল দেয় যে আপনি নিরাপদে রয়েছেন। দর্শকদের শত্রু ভাববেন না। আমরা ভাবি দর্শকরা বোধহয় আমাদের ভুল ধরার জন্য বসে আছে, আসলে কিন্তু তা নয়। দর্শকরা এসেছে আপনার কাছ থেকে কিছু শিখতে বা শুনতে। সবার চোখের দিকে না তাকিয়ে শুরুতে পরিচিত বা হাসি মুখে রয়েছে এমন কারো দিকে তাকিয়ে আপনার কথা শুরু করতে পারেন। আই কন্ট্যাক্ট করতে সমস্যা হলে মানুষের কপালের দিকে তাকান, তারা বুঝবে আপনি তাদের দিকেই তাকিয়ে আছেন। ভুলে যাওয়ার ভয় কিন্তু আমাদের মধ্যে কাজ করে যখন আমরা বক্তব্য বা কোনো কিছু একটা পারফর্ম করতে যাই। দেখুন, বক্তব্যের মাঝে ভুল হওয়া মানেই পৃথিবী শেষ হয়ে যাওয়া নয়। যদি কোনো লাইন আপনি ভুলে যান, তবে ঘাবড়ানোর কিছু নেই। 1 সেকেন্ড বিরতি নিন, পানি পান করুন, তারপর আবার শুরু করুন। কোনো কিছু যদি ভুল বলে ফেলেন বক্তব্যের মধ্যে, আপনি সেটা ঠিক করে নিন। কারণ ঠিক করার অপশন তো আপনার মধ্যে রয়েছে। আর একটা কথা মনে রাখবেন, আপনি যে ভুল করছেন তা কেবল আপনিই জানেন, দর্শকরা নয়। তাই আত্মবিশ্বাসের সঙ্গে চালিয়ে যান। আর অবশ্যই কোনো ভুল তথ্য দিয়ে যদি আপনার কাছে মনে হয় যে এটা ভুল দিয়েছেন, তাহলে আপনি সংশোধন করে নিন। কারণ ভুল তথ্য তো চলে যাচ্ছে দর্শকদের কাছে, তাই না? নিয়মিত অনুশীলন। উপস্থাপনা একটি দক্ষতা যা চর্চার মাধ্যমে আসে। বন্ধুদের আড্ডায় কথা বলুন, অফিস বা ক্লাসের প্রেজেন্টেশনে নিজ থেকে সুযোগ লুফে নিন। যত বেশি মানুষের সঙ্গে দাঁড়াবেন, জড়তা তত দ্রুত কেটে যাবে। দেখুন, ভয় পাওয়াটা দোষের কিছু নয়, কিন্তু ভয়ের কারণে পিছিয়ে পড়াটা ঠিক নয়। আজ থেকে ছোট ছোট গ্রুপে কথা বলা শুরু করুন। মনে রাখবেন, আজকের সেরা বক্তাও একদিন আপনার মতোই জড়তা নিয়ে শুরু করেছিলেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করুন তাদের সঙ্গে যাদের মঞ্চে উঠতে ভয় লাগে। আর আপনার প্রথম বক্তৃতার অভিজ্ঞতা কেমন ছিল সেটা কমেন্টে জানাতে পারেন।